আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি বারিস্তা আমিন সৌদি আরব থেকে। তো বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা আমাকে নক দেয় যে ভাইয়া আমরা সৌদি আরবে কফি শপের বিষয়ে আসতে চাই, কিন্তু আমরা এখানে বাংলাদেশে কফি ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতেছি। তো এখানে বাংলাদেশে কফি ট্রেনিং সেন্টারগুলোতে যেই সিস্টেম, এখানে 20 থেকে 25 জনকে একত্রিত করে ট্রেনিং করানো হয়। ওইখানে একটা কফি কিংবা দুইটা কফি বানিয়ে সবার উদ্দেশ্য দেখানো হয়। তো ওইখান থেকে যে বেসিক আইডিয়াটা, ওটা নিতে আমাদের জন্য খুবই কষ্ট, মানে বুঝতে খুবই কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার কফি শপের মেনুতে যেসব কফিগুলো আছে আইস এবং হট, সবগুলা কফি কিভাবে বানাতে হয় আমি আপনাদের সামনে এক এক করে সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো। তো যদিও ভিডিওটা একটু বড় হয়, অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমার আজকে থেকে আমার ভিডিও করা শুরু হবে, আর সেটা শুরু করব হট আমেরিকানো দিয়ে। তো হট আমেরিকানো কিভাবে তৈরি করতে হয়, অবশ্যই যারা জানে ভিডিওটা তাদের জন্য না, যারা জানে না ভিডিওটা কিন্তু তাদের জন্যেই। তো চলেন শুরু করা যাক যে হট আমেরিকানো কফি কিভাবে তৈরি করা হয়। তো এটা হচ্ছে যে আমার কপি মেশিন। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, বাট আমি আপনাদেরকে হয়তো বা সব কিছু দেখাতে কিংবা একটু সমস্যা হয়, তো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যে কিভাবে আমি হট আমেরিকানো কফি তৈরি করি। আমি যেহেতু কাস্টমারের জন্য না, বাট এটা আমার জন্য তৈরি করব, বাট ভিডিওটা আপনাদের উদ্দেশ্য আর কি, যারা জানে না তাদের উদ্দেশ্যে। আমি আগে বলে রাখছি যে যারা জানে ভিডিওটা তাদের জন্য নয়। প্রথমে এটা প্রোটা ফিল্টার। তো এইখানে আমি স্কেলের মধ্যে দিয়ে এইখানে স্কেলটা চালু করব। তো দেখতে পারতেছেন দুই পাশেই জিরো, মানে এই পাশে জিরো। তো আমি এখানে এখন বিনসটাকে ব্লেন্ড করে নিব গ্রাইন্ডার মেশিন থেকে। তো বিনসটা গ্রাইন্ড করে নিয়ে আমি বিনসটাকে ওজন দিয়ে দেখবো কত গ্রাম বিনস আছে। তো আমার এখানে বিনস আছে 17.8, ঠিক আছে। তো আমি এইখানে 18 গ্রাম বিনস নিতে হবে। তো এখানে আমি 18 গ্রাম বিনস নিব। তো ওকে দেখতে পারতেছেন আমি 18 গ্রাম বিনস নিয়েছি, আপনারাও ঠিক 18 গ্রাম নেবেন। অনেক 18 গ্রাম বিনস নেবার পরে, যেহেতু আমি আগে বলছি যে আমার ক্যামেরাম্যান নাই, তো আমি এক হাত দিয়ে আপনার ফোনটা ধরেছি, আর এক হাত দিয়ে ভিডিওটা করতেছি। তো এইখানে ডিস্ট্রিবিউটার দিয়ে বিনসটাকে সমান করে নেবেন। তারপরে এই যে টেম্পার মেশিন আছে, টেম্পার মেশিন দ্বারা ট্যাম্প করে নেবেন, ঠিক আছে। তো ওকে ট্যাম্প করা শেষ আমার। এখন আমাকে যেটা করতে হবে, মেশিনের গ্রুপ হেডে আমাকে এই বাস্কেটটা লাগিয়ে নিতে হবে। তার আগে যে কাজটা করতে হবে, মেশিনে যেই ঠান্ডা পানিটা, মানে অনেকক্ষণ যখন আপনি মেশিনটা চালু থাকবে না, সেক্ষেত্রে মেশিনের গ্রুপ হেডের সামনে ঠান্ডা পানি জমাট হয়, সেক্ষেত্রে ঠান্ডা পানিটাকে আপনি সরিয়ে নেবেন। তারপরে গ্রুপ হেডে বাস্কেটটাকে লাগিয়ে নেবেন শক্ত করে, ঠিক আছে। এরপরে একটা কাপ নেবেন। কাপ নিয়ে আপনি স্পেসটাকে এখানে দেখতে পারতেছেন ডবল শট, সিঙ্গেল শট, এটা হচ্ছে ম্যানুয়াল বাটন। তো এইখানে সবসময় ডবল শট যেটা, ওইটাই ইউজ করা হয়, সিঙ্গেলটা ইউজ করা হয় না। তো আমি ডবলটাই ইউজ করলাম। তো এই তো আমার মানে স্পেসও লেয়ারটা খুবই সুন্দর, মানে পারফেক্ট একটা স্পেসও আসতেছে আমার এখানে। তো আমি যেহেতু ডবল শটটা ইউজ করেছি, তো অটোমেটিকলি যখন স্পেসটা পড়ে যাবে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এখানে ডবল শট স্পেসও নেওয়া শেষ। এখন যেটা করতে হবে, এখানে হট ওয়াটার নিতে হবে, ঠিক আছে। হট ওয়াটার নিতে হবে, কাপের কিছু অংশ খালি রেখে হট ওয়াটার নিতে হবে, দেখতে পারতেছেন। তো এখন অবশেষে আমেরিকানো কফিটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যদিও ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।